হ্যালো বন্ধুরা, তো চলো চলে আসলাম। আমি তোমাদের সময় দিই ছোট্ট একটা ভিডিও তোমাদের উপহার দেব। আর আমার মোটামুটি স্নান দান কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এতটা গরম লাগছে, বৃষ্টি হচ্ছে, গরম কমছে না। তো সকালে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। সকালও বলা যায় না, এখন মিডিল সময়, রোজই আমার এই সময়টাই হয়। আর ঠোঁটের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, জানো তো, বিশ্রী লাগছে। যাই হোক, কমে যাবে। গরম করে বোরোলিং রাত্রিরে শোয়ার সময় লাগাচ্ছি। যাই হোক, তো আজকে কি কি রান্না বান্না করলাম তা শেয়ার করার আগে আমি বলতে চাইবো, বন্ধুরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো, সতর্ক থেকো, অনেক অনেক সুস্থ থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি আমার সকল ফেসবুক পরিবার, ইউটিউব পরিবার সদস্যদের অনেক ভালো রেখো। তো চলো রান্না বান্নাগুলো শেয়ার করি। আর ফ্যানের নিচের থেকে না উঠতে ইচ্ছে করে না, স্নান করে এসেছি আর ঝরঝর করে ঘামাচ্ছি। তো চলো রান্নাবান্নাগুলো দেখাই। আর মেঘলা ওয়েদার ভালো লাগে না, এই ওয়েদার একেবারে মানে এখন পচিয়ে দিচ্ছে। তো কি কি রান্নাবান্না করলাম তোমাদের তো অবশ্যই দেখাবো। আমার সাথে কিচেনে চলো তোমরা। চলো, চলে আসলাম। এই দরজাটা প্রবলেম আছে, কিচেনে চলে এসেছি। আর এই যে দাদাভাই দেখো। আচ্ছা চলো বাইরের ওয়েদারটাও দেখাই। এই যে ওই দেখো, ওই দেখো কে বসে আছে আমার বারান্দায়, দেখছো? দুজন জোড়া শালিক। নমস্কার করো যারা যারা জোড়া শালিক, নমস্কার করবে। আর আজকের দিনটা খুব ভালো যাবে। জোড়া শালিক নমস্কার করো, আমিও করলাম। তো দেখতে পাচ্ছ জোড়া শালিক দুটো কি আরামে বসে পাখনা ঝাড়ছে, স্নান করে নিল জলে। তো চলো রান্নাবান্নাগুলো তোমাদের শেয়ার করা যাক। এই যে দেখো কোনো রোদ ফোদ নেই, মানে স্যাঁতস্যাঁতে অবস্থা, একদম বিশ্রী অবস্থা। তো এই হচ্ছে আমার বাইরের ওয়েদার। লোকজন একদম মনে হয় পৃথিবীতেই নেই, মানে আমার পাড়াতেই নেই। তো রান্নাবান্নাগুলো কী কী করলাম চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে দাদাভাই ভাত বেড়ে রেখেছি, রসুন ভাজা খাবে, হাড়ের পক্ষে ভালো শুনলাম, তাই এক কোয়া রসুন দাদাভাইয়ের জন্য একটু রসুন ভাজা করে রেখেছি তেলে। আর আমি রান্না করেছি আজকে কি কি, এই যে গরম ভাত করেছি, বুঝতে পারলে ধরছে। আর আছে এখানে ওল একটু বেশি এনেছিল, কালকেও মাখা করেছি, আজকে আবার অন্যভাবে মাখা করেছি। আজকে রসুন পেঁয়াজ দিয়ে মাখা করেছি, ওল মাখা করেছি। আর এখানে উচ্ছে মাখা করেছি, উচ্ছে বা করলা মাখা করেছি। এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, এর মধ্যে এখন দেবো লেবু আর পেঁয়াজ শসা কেটে নিয়েছি। লেবু কাটা আছে, কিছুটা চিকেনে দিয়েছি। আর এই যে লেবু রয়েছে, লেবু ছাড়া চলেই না। তো আর কি করেছি চলে, স্পেশালি রসা রসা কষা কষা চিকেন। ও ওই দেখো ধরছে, আমি কথা বলতে পারছি না, জিভ থেকে জল চলে এসছে।